সাইটকে ওপেন করো না। আচ্ছা ভাই ভাই আসেন আসেন, ভিডিও লাইক কমেন্টও যাচ্ছে না, ইউটিউব কমেন্ট
দেখলাম তো ভাই, আমি আইসে এমনি নিয়ে যান। তোমার বলে দিও যে হচ্ছে ক্লাস এটা কন্টিনিউ, চ্যাট অ্যাভেলেবল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, তোমরা ক্লাসটা কন্টিনিউ করো। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছো এন্ড শুনতে পাচ্ছো? ইজ এভরিথিং অল গুড? কমেন্টস মেবি একটু প্রবলেম হচ্ছে, সো আমাকে বলা হলো যে কিছুক্ষণের মধ্যে কমেন্টস আবার অ্যাভেলেবল হয়ে যাবে, ঠিক আছে? সো নো ওয়ারিজ। ভাই গালি দিলে খাবো, গালি দেওয়ার মতো জায়গাটা তো লাগবে, ওইটাই তো বন্ধ আছে। অলরাইট, সবার কি অবস্থা, কেমন আছে সবাই? আশা করি বেশ ভালো আছি। সো আজকে হচ্ছে আমাদের একটা ইংলিশের ফার্স্ট পেপার একটা টপিক পড়বো, পাস টাইম নিয়ে। খুবই সিম্পল একটা জিনিস, যেগুলো আমাদের খুব পছন্দ, পড়ালেখার বাইরে যেগুলো কাজ করতে আমরা পছন্দ করি। সো ওইরকম কিছু জিনিসপাতি নিয়ে কথা বলবো আজকে। সো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেই। একটু টেকনিক্যাল এরর হচ্ছে, যেটা হচ্ছে ফর সাম রিজন একটু হইছে। সো তোমাদের কমেন্টস গুলো আমি দেখতে পাচ্ছি না, বাট ক্লাসটা খুব ভালোমতো করো। আমি তোমাদের অলরেডি অনেকগুলো ক্লাস নিয়েছি, সো ইউ ক্যান ট্রাস্ট মি যে তোমার যেখানে প্রয়োজন সেটা আমি সলভ করে দিব। আর হচ্ছে গিয়ে আলটিমেটলি তুমি আবার রিওয়াচ করতে পারবে, ঠিক আছে? আর কমেন্ট যদি মিনওয়াইল ঠিক হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই, রাইট? ঠিক আছে, চলো আমরা শুরু করে দেই।
আমাদের আজকে টপিকটা হচ্ছে পাস্ট টাইম। এখানে আমরা ২টা ক্লাস নিব। পাস্ট টাইমের পার্ট 1 টা হচ্ছে আজকে আমরা স্টার্ট করতেছি। তোমাদের একটা কোয়েরি ছিল ভাইয়া কেন সেকেন্ড পেপার নেন না? সেকেন্ড পেপার নিব। সেকেন্ড পেপার কিছুদিনের মধ্যে থেকেই স্টার্ট হয়ে যাবে। সো এখানে অনেক ধরনের পাস্ট টাইম দেখতেছি। চেস খেলা কারো খুবই ভালো লাগে, আমি একদমই পারি না। সো তারপর হচ্ছে গিয়ে গার্ডেনিং, লিসেনিং টু মিউজিক, রাইট? সো অনেক কিছু আমাদের হচ্ছে যেটা পাস্ট টাইমে ফ্রি টাইমে করতে ভাল লাগে এমন কিছু পিকচার্স দেওয়া, এন্ড দেন উইল সি আ ডায়ালগ বিটুইন টু পিপল। ফার্স্ট ওয়ান ইজ অনুষা এন্ড সেকেন্ড ওয়ান ইজ তিয়া। অলরাইট, সো আমরা যদি একটু খেয়াল করে দেখি, তিয়া আমাদের ফার্স্ট পারসন, সে কি করতেছে? কাউকে অ্যাড্রেস করতেছে। whenever we start the dialogue আমরা ফার্স্টে কি করি? কাউকে অ্যাড্রেস করি, রাইট? সো ও অ্যাড্রেস করে একটা কোশ্চেন করলো, সেটা কি? হোয়াটস দ্য ম্যাটার? কি হয়েছে? ঠিক আছে, সে জানতে চাচ্ছে যে এখানে কি হয়েছে। আচ্ছা, আমরা সব গ্রামার কারেকশন একসাথে কভার করে দিব, সো নো ওয়ারিজ। ইউ আর ওয়্যারিং, তার মানে সে কি করতেছে? সে পরে আছে। সে কি পরে আছে? স্পোর্টস ট্রাউজার। তার মানে ওই যে ট্রাউজার পরি না আমরা। তোমাদের আরেকটা জিনিস আমি একটু পড়াই। আমরা খুব একটা বড় ভুল করি। কি ভুল করি? আমরা বলি যে সানগ্লাস, তাই না? আমরা যে সানগ্লাস বলি, চলে আসছে কমেন্ট, চলে আসছে। আমরা কি এই যে সবাই কি, কেউ কি সানগ্লাস বলো নাকি তোমরা সান গ্লাসেস বলো? বলো কোনটা বলো? তোমরা কোনটা বলো? সানগ্লাস বলো নাকি সানগ্লাসেস বলো? কে কোনটা বলো? সবাই একদম ভাই আমরা সানগ্লাস বলি। সানগ্লাস আসলে ভুল, এটা হবে সানগ্লাসেস। এটা ভুল, এটা ভুল, ঠিক আছে? এরকম আমরা বলি যে জিন বলি না, আমরা কি বলি? জিন্স বলি। যে কোনো জিনিসের যদি দুইটা পার্ট থাকে, যেমন জিন্সে কয়টা পার্ট থাকে? দুইটা। ট্রাউজারে কয়টা পার্ট থাকে? দুইটা। তাহলে ট্রাউজার বলা ভুল। কি বলবো আজকে থেকে? কি বলবো আজকে থেকে? ট্রাউজার্স। ঠিক তেমনি চশমাতে তোমার হচ্ছে গিয়ে কয়টা পার্ট থাকে? সানগ্লাসে একটা নাকি দুইটা? দুইটা পার্ট থাকে, এই জন্য সানগ্লাসেস। এবার তোমাদের যদি আমি আস্ক করি, সবাই কেচির ইংলিশ কি বলো তো? সিজার নাকি সিজার্স? কেচির ইংলিশ কি? কেচি তো বুঝো, সিজার বলো। সিজার নাকি সিজার্স? সিজার্স, শাবাশ। আরো কিছু আছে, আর কি আছে? সানগ্লাসেস গেল, ট্রাউজার্স গেল, জিন্স গেল, সিজার্স গেল, আরো কিছু আছে। হ্যাঁ, ওগুলো হচ্ছে গিয়ে আমার এখন মনে পড়তেছে না, মনে পড়লে আমরা দেখবো না। বাট সবাই বুঝছো এখন থেকে? ওকে, ভেরি গুড। তাহলে এখানে ট্রাউজার্স, কেউ কি আজকে থেকে বলবা যে ট্রাউজার নাকি বলবা অলওয়েজ ট্রাউজার্স? একটা এস থাকবে, সানগ্লাস না, সানগ্লাসেস, ঠিক আছে? একটা এস থাকবে। ওকে, এরপরে কি পড়লো? টি শার্টস, তার মানে সে টি শার্টস পরে আছে। তারপর স্পোর্ট শুজ, এই যে দেখো জুতায় কয়টা? দুইটা। শু বলবো না, শুজ, দেখছো? তোমাদের সামনে চলে আসছে। এন্ড ক্যারিং আ ব্যাগ, তার মানে সে কি করলো? সে তো একদম পুরো খেলাধুলার মুডে আছে, একটা ব্যাগ নিয়ে ঘুরতেছে। পরবর্তীতে ওয়্যার আর ইউ কামিং ফ্রম, তুমি কোত্থেকে আসতেছো? ওয়্যার আর ইউ কামিং ফ্রম, তুমি কোথা থেকে আসতেছো? আমি জানতে চাই। এন্ড ইউ লুক টায়ার্ড, তার মানে সে, বলো তো টায়ার্ডের বাংলা কি? টায়ার্ডের বাংলা কি কেউ জানো? টায়ার্ডের বাংলা ক্লান্ত। তাহলে ইংলিশ আমি শিখাই দেই, এক্সস্টেড। তুমি আজকে থেকে বলবা যে আই এম টায়ার্ড, আই এম এক্সস্টেড, আই ফিল আ বিট এক্সস্টেড, ঠিক আছে? একটু স্পিকিংটাও বেটার করে ফেলবা, এক্সস্টেড। আরো আছে ওয়ারি, ফ্যাটিগড, বাট এটা বেশি ইউজ হয়। ওকে, ঠিক আছে? নো দা ওয়ার্ড অলরেডি, কে বললো এটা? সাহা। ভেরি গুড, ভেরি গুড। যারা পারে তাদের জন্য তো হাততালি, যারা পারে না তাদের জন্য কি একটু শিখায় দেওয়া, ঠিক আছে? এরপরে আনুষা কি বলে? আনুষা বলে নট এক্স্যাক্টলি তিহা, আমি হচ্ছে গিয়ে টায়ার্ড না। আই এম গ্রেট, আমি ভালোই আছি। কেন? ঠিক আছে, আমি কেন ভালো আছি? কারণ আই এম জাস্ট কামিং ব্যাক, আমি ফেরত আসতেছি। কোত্থেকে ফেরত আসতেছি? ফেরত আসতেছি কোত্থেকে? কোত্থেকে? ফ্রম দা জিম। জিম করো কেউ? কেউ জিম করো এখানে? জিমে কি কি করে? কেউ জিম করো? হ্যাঁ বললো একজন,
মেজরিটি বলছে না, একজন খালি বলছে জি, দেখলাম সুপার। এই জিম টিম করা, জিম করলে করতে পারো, বাট খেলাধুলা করা উচিত, শরীর ভালো থাকে। এইবার অনুষা হচ্ছে জিম করে। টিয়া কি বলে, ডু ইউ গো, তুমি কি সেখানে যাও, তুমি কি সেখানে যাও রেগুলারলি, তুমি কি সেখানে প্রতিনিয়তই যাও, তুমি কি জিম করো, বাবারে বাবা, তুমি ভালোই তো। তারপরে অনুষা কি বলে, ইয়েস আমি যাই, আই ডু আমি যাই, আই গো টুয়াইস আ উইক। তার মানে বলো তো সপ্তাহে কয়বার, টুয়াইস আ উইক, তার মানে সপ্তাহে 2 বার সে কি করে, সে জিমে যায়, সে জিমে যে তার অ্যাকচুয়ালি ফিজিক্যাল ইমপ্রুভমেন্ট করে। ইটস ওয়ান অফ মাই ফেভারিট পাস টাইমস। কেউ আমাকে একটু বলবা এইখানে একটা ইট ইজ ওয়ান, ভালো কথা, এখানে পাস টাইমস একটা এস কেন যুক্ত হইলো, কেউ বলবা, কেউ বলবা, তার মানে কি তার পাস টাইম একটাই না অনেকগুলো, অনেকগুলোর মধ্যে একটাকে, অনেকগুলোর মধ্যে একটাকে জিম করাটা, তার মানে তার পাস টাইম অনেকগুলো। তুমি যদি আজকে বলো ওয়ান অফ মাই ফেভারিট ফুড ইজ কাচ্চি, দেখো তোমার ফেভারিট ফুড কে, কাচ্চি, ভালো কথা, কিন্তু তোমার ফেভারিট ফুড কি একটাই, অনেকগুলো ফুড না, এর শুধু কাচ্চি খাও আজ কিছু খাও না, তুমি অনেক কিছু খাও, তার মানে এখানে ফুড হবে নাকি ফুডস হবে, এটা কি ফুড হবে নাকি ফুডস হবে, এটা অবশ্যই ফুডস হবে। তাহলে এখানে কেন এস যুক্ত হয়েছে সবাই বুঝছো, সবাই বুঝছো, ভেরি গুড, শাবাশ, এই যে বুঝাটা ইম্পর্টেন্ট লেখার মধ্যে। এরপরে তিয়া কি বলে, রিয়েলি গোয়িং টু দ্য জিম, তার মানে তোমাদের মনে হয় পড়াইছিলাম আমরা অলরেডি, গোয়িং, বলো তো এটা কি জেরান্ড, এটা কি জেরান্ড নাকি পার্টিসিপল, গোয়িং জেরান্ড নাকি পার্টিসিপল, এটা হচ্ছে জেরান্ড, কারণ নাউন, পার্টিসিপল তো অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে জেরান্ড। আর জেরান্ড কি হয়, সিঙ্গুলার না প্লুরাল, বলো তো জেরান্ড কি হয়, সিঙ্গুলার না প্লুরাল, জেরান্ড হয় অলওয়েজ সিঙ্গুলার, জেরান্ড হয় অলওয়েজ সিঙ্গুলার, জেরান্ড হয় অলওয়েজ সিঙ্গুলার। তুমি কি বলবা, সুইমিং আর মাই ফেভারিট থিং টু ডু নাকি সুইমিং ইজ, বলো কোনটা বলবা, সুইমিং আর বলবা না ইজ বলবা, সুইমিং অবশ্যই ইজ বলবা, সুইমিং ইজ বললে গোয়িংটাকে তুমি কি ইজ বলবা না আর বলবা, সুইমিং ইজ বললে গোয়িং কি বলবা, এই যে ইজ বলবা, শেষ, এইভাবে পড়ো ইংলিশ। ইজ ইয়োর ফেভারিট পাস টাইম, তার মানে জিমে যাওয়া তার খুবই ভাল লাগে, ইউ মেক মি লাফ, তার মানে সে তাকে হাসাইলো যে জিমে যায় কষ্ট করতে নাকি তোমার ভাল লাগে, বাহ বাহ বাহ, তার মানে সে তাকে একটু হাসাইলো, ঠিক আছে, ঠিক আছে, ওকে। জিরান তোমাদের পড়ানো হয় নাই, পড়ানো হলে পড়া দেওয়া হবে, ঠিক আছে, বাট আজকের ক্লাসের টপিক এটা না, আজকের ক্লাসের টপিক হচ্ছে এগুলো, মানে আই যেটা মনে রাখো, সিঙ্গুলার হয়ে যাবে এটা মনে রাখো, এরপর জিরান নিয়ে আরো বিস্তারিত করে আমি একদিন পড়াবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পড়াই দিব, এই মাসে পড়াই দিব, ওকে। এরপর অনুষা কি বলে, অনুষা বলে ওয়াই নট, তুমি হাসতেছো কেন, মানে জিমে যাও কি পছন্দের কিছু হইতে পারে না, অবশ্যই হইতে পারে, আই লাইক স্পোর্টস, কার কার স্পোর্টস ভালো লাগে আমার মতো, এই যে আমি স্পোর্টস এর জার্সি পরে আসছি, দেখছো আজকে ইচ্ছা করে আমি জার্সি পরে আসছি, ফুটবল, এই যে হ্যাঁ এই যে ফুটবল, সো ফুটবল খেলতে ভালোই লাগে, খারাপ লাগে না, মোটামুটি খেলা যায়, তাই না, এই যে সবার, আমার 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 ভালো লাগে, আমারও ভালো লাগে, আমার অনেক ভালো লাগে, আমার জার্সি নাম্বার দেখছো, ওকে, আই লাইক স্পোর্টস, ইয়েস মেসি, মেসি, তোমাদের রাকিব ভাইয়ের এসিএস ফিউচার স্কুলের জার্সি নাম্বার হচ্ছে 1, ঠিক আছে, উনি তো 1 নাম্বার মানুষ, আমি হচ্ছে 10 নাম্বার পরে আছি, মেসি ফ্যান তো, মেসি ভালো লাগে, এই যে রাকিব ভাইটা সবাই জানে 1, ঠিক আছে। আই লাইক স্পোর্টস বিকজ আই লাইক টু বি ফিট, তার মানে ফিট থাকার জন্য, ফিট থাকার জন্য স্পোর্টস করাটা খুবই ইম্পর্টেন্ট। আই অ্যাম নট আ লেজি পারসন, বলো তো লেজি কোন পার্টস অফ স্পিচ, লেজি কোন পার্টস অফ স্পিচ,
লেজি কোন পার্টস অফ স্পিচ? ভাইয়া আপনাকে অনেক কিউট লাগতেছে, চুল কাটছি, থ্যাংক ইউ। ওকে, লেজি হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, লেজি হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। লাইক ইউ, তার মানে আমি কোনো অলস টলস মানুষ না তোমার মতো, তুমি তো অলস মানুষ। দেখছো এইভাবে কেউ কথা বলে? তার ফ্রেন্ডকে কেউ বলে যে আই এম নট আ ডাম্প লাইক ইউ, আই এম নট আ লেজি পারসন লাইক ইউ, বাট যে আমাদের অনুষা বলে, হ্যাঁ। সো ও হচ্ছে তিয়াকে একটা অ্যাটাক করলো, পরে তিয়া কি বলে, হোয়াট ডু ইউ ডু দেয়ার, তুমি সেখানে করোটা কি, তোমার আসলে কাজটা কি বলো তো, জিমে যায় কি ঘুমায় থাকো? আর বলছে আই ডু যোগা। কেউ জীবনে যোগা করছো? কেউ জীবনে যোগা করছো কখনো? কেউ জীবনে কখনো যোগা করছো? যোগা করছো? হ্যাঁ করছি। তো এই যে আমাদের তিয়া হচ্ছে আজ করলো, তুমি কি করো? অনুষা বলল আমি যোগা করি। ডোন্ট ইউ হ্যাভ এনি আদার প্যাস টাইম? এনি আদার বলতে কি অন্য কোনো কিছু নাই তোমার, তুমি কি শুধু এটাই করো? অন্য কোনো কিছু নাই, শুধু কি খালি জিমে যেতে ভাল লাগে? তখন আমাদের অনুষা বলে ফেসবুকে রিপ্লাই দেয় না অনেকে, মেসেঞ্জারে কিছু আস করলে, দোস্ত তুই কি কালকে যাবি আমার সাথে? তুই কি কিছু করতেছিস? সো বলল ঠিক আছে। সো বলল ইয়েস, আছে কিছু একটা আছে। কি আছে? আই লাইক প্লেইং চেস, তার মানে অনেক বড় দাবা খেলোয়াড়, ঠিক আছে। সো আমি হচ্ছে তোমাদের একটা গল্প বলবো, পড়াইছি অনেক কিছু, গল্প করি একটা ছোট্ট গল্প, রোজার মধ্যে সবাই একটু করছো, একটা গল্প বলি। হ্যাঁ, তো আমি যখন ক্লাস 10 এ পড়ি তোমাদের মতো, তার মানে 2017 সালের কথা বলতেছি। আজ থেকে আরো অনেক বছর আগে। ঠিক আছে? 2017 সালে আমি হচ্ছে ক্লাস 10 এ পড়তাম। সো আমার যখন টেস্ট পরীক্ষা শেষ হয়ে যায়, তখন টিচারদের সাথে খুব ভালো সম্পর্ক। আমার টিচার একটা ছিল ম্যাথ টিচার। ম্যাথ টিচার আবার একটু দাবা-টাবা ভালো পারে, হ্যাঁ? তোমাদের হচ্ছে গিয়ে সে তখন বলতেছিল যে, "ওমর ক্লাস-টাস তো শেষ, আমাদের সবকিছু শেষ। একদিন চলো আমরা দাবা খেলি।" আমি ছিলাম ক্লাসে মোটামুটি ফার্স্ট বয়। সো এখন সে যখন আমাকে বলল দাবা খেলার কথা, আমার ফ্রেন্ডদের মাঝখানে এখন আমি তো মনে করো দাবা জীবনে খেলি নাই। হ্যাঁ? সো আমি আসলে কি করতেছিলাম, আমি ফ্রেন্ডকে দাবা নিয়ে বলতেছিলাম, হ্যাঁ? যে ওই যে কিছু পারে না, আছে না? কেউ কিছু পারে না, কেউ টিপস দিয়ে বেড়ায়। আমি ছিলাম ঐরকম মানুষ। তো আমার টিচার আমাকে বলে, "ওমর, তুমি তো মনে হয় দাবাটা ভালোই খেলো। চলো একটা ম্যাচ খেলি তোমার সাথে।" আমি তো পুরাই কনফিডেন্স নিয়ে, "জি স্যার, কবে খেলবেন বলেন? কালকে না আজকে? এখনই চলেন খেলি, প্যারা নেই আমাদের।" আমার তো অবস্থা একদম খারাপ। আমি তো উনার সাথে খেললে কিছুই পারব না। সে ভয় পেয়ে গেছে। সে ভয় পেয়ে বলে, "তুমি কি অনেক ভালো খেলো?" "জি স্যার, মোটামুটি ভালোই খেলি, খারাপ খেলি না। আপনাকে হারায় দিব।" তো পরে হচ্ছে সে একটু প্যারা খেলো, "না, না থাক তাহলে বাদ দাও, তাহলে বাদ দাও। দরকার নেই।" দেখছো? মানে কিছুই পারি না, ওই যে কনফিডেন্স দিয়ে বললাম একটু, সে ভয় পেয়ে গেছিল। সো আল্টিমেটলি হচ্ছে গিয়ে কিন্তু আমাদের অনুসাবার এমন না, অনুষার আবার খুব দাবা খেলতে খুব ভাল লাগে। ঠিক আছে? ওর দাবা খেলতে খুবই ভাল লাগে। তো এই যে লাইফে কনফিডেন্স খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? কনফিডেন্স লাগবে। কিছু পারো না পারো বুঝছো? ফ্রেন্ডদেরকে টিপস দেওয়া লাগবে। ফ্রেন্ডদেরকে মনে করো যে এটার পরে যদি খারাপ কিছু হয়, তাহলে তোমার দোষ নাই। তুমি তো বলছো। করছে তো ও। ঠিক আছে? সো আই লাইক প্লেইং চেস। তো আমার হচ্ছে গিয়ে চেস খেলতে ভাল লাগে। এরপর কি ভাল লাগে? ড্রইং ভাল লাগে। তোমাদের তাসমিয়া আপু খুব ভালো ড্রইং করে না? দেখছো তো মনে হয়। তাই না? খুব ভালো ড্রইং করে। তোমাদের বাংলার। কে কি বলতেছে? হ্যাঁ, ঠিক আছে। তার মানে হচ্ছে গিয়ে সে পেইন্টিং খুব ভালো পারে। অ্যান্ড কি করে? রিডিং বুকস। আচ্ছা একজন বলল ভাই যদি ধরা খেয়ে যেতেন, এখন কি আর হইতো, স্যার মানুষ, তাই না? আমি তো আর স্যারদের সাথে বসছি। আমি যদি হারতাম বলতাম স্যার আপনি আমার চেয়ে অনেক ভালো খেলোয়াড়। এইজন্য হেরে গেছি। তো এই যে আমার তো সব রেডি ছিল যে স্যার যদি আস্ক করে বলব স্যার আপনি যা খেলেন মানে কি বলেন স্যার। ওকে ঠিক আছে। তার মানে তার কি ভাল লাগে? তার বই পড়তে ভাল লাগে। কখন ভাল লাগে? যখন পরীক্ষা তার আগের রাতে? যখন পরীক্ষা তার আগের রাতে? নাকি শুধুমাত্র তার যখন ফ্রি থাকে, তারপর সে কি করে? ফটোগ্রাফিও ভাল লাগে। সে ছবি তুলতে পছন্দ করে। সে ছবি তুলতে পছন্দ করে। আমিও ছবি তুলতে পছন্দ করি। আমি তোমাদের অনেক ঠিক আছে? টিচারদের ছবি-টবি তুলি। আমার ভাল লাগে, হ্যাঁ? ছবি তুলতে। বাট I am yet to learn, তার মানে আমার এখনো কি? আমার এখনো বাকি। কি বাকি? শেখা বাকি। আমার এখনো শেখা বাকি। কি বাকি? 8, তার মানে তার এখনো ফটোগ্রাফিটা শেখা বাকি। What do you do in your past time? কাকে ask করলো? সে তিয়াকে ask করলো, তিয়া তোমার past time টা বাতাও। মাসরুর স্যার ভালো পেইন্টিং করে। কেন?
মাস্টার ভাই কি করছে তোমাদের? মাস্টার ভাই কিছু করছে? পেন্ডিং করছে মাস্টার ভাই? বিএমডব্লিউ আঁকছে? মাস্টার ভাই বিএমডব্লিউ আঁকছে? ও পেইন্টিং করছে। মাস্টার ভাইয়া বেস্ট পেন্টার, ফিজিক্স ক্লাসে বিএমডব্লিউ, ফেরারি। বুঝতেছি না, মানে সে কি ফিজিক্সের থিওরি গুলো একে একে পড়াইছে? এটা এগুলো করছে না? মানে এটাই তো। হ্যাঁ ঠিক আছে, ওইটাই করবে সেটা। ঠিক আছে, মাস্টার ভাই অনেক ভালো ড্রয়িং করে। হ্যাঁ, মাস্টার ভাই এত সুন্দর সুন্দর ড্রয়িং করে। ওকে, তিয়া। তারপর তিয়া বলে কি, তার হচ্ছে ভাই বোরিং মানুষ, তার হচ্ছে টিভি দেখতে ভালো লাগে, ওই যোগা করতে ভালো লাগে না, গান শুনতে ভালো লাগে, তাই না? তোমরা কি বাংলা গান শুনো, হিন্দি গান শুনো, নাকি ইংলিশ গান শুনো? তারপরে এরপরে তার বই পড়তে ভাল লাগে, ম্যাগাজিন পড়তে ভাল লাগে। এখন ওই যে তোমাদের তো আবার এখন রিসেন্টলি কি দেখো তোমরা, গেম টেম অনেক খেলো, হ্যাঁ অনেক ফিফা, তারপর কি কি গেম যে আছে, একটা গেমের নাম বলো তো দেখি, কোনটা ভালো লাগলে আমাকে সাজেস্ট করো, আমি ফ্রি থাকলে খেলবো। সে হচ্ছে গিয়ে কম্পিউটারে গেম টেম খেলে। আই ডু লাইক গার্ডেনিং, সে হচ্ছে গার্ডেনিং করে। সে হচ্ছে গেমের নামগুলো কি বলছো? ফ্রি ফায়ার না, ফ্রি ফায়ার টিফায়ার না, একটু ভালো কোনো ফুটবলের গেম থাকলে ফিফা টিফার মতো। আই লাইক গার্ডেনিং বাট উই ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট স্পেস। সাফিসিয়েন্ট স্পেস, আচ্ছা স্পেস মানে হচ্ছে জায়গা। তাহলে সাফিসিয়েন্ট আগে একটু বলো তো, স্পেস যদি হয় নাউন, তাহলে সাফিসিয়েন্ট কোন পার্টস অফ স্পিচ? সাফিসিয়েন্ট কোন পার্টস অফ স্পিচ? সাফিসিয়েন্টটা কোন পার্টস অফ স্পিচ? অবশ্যই অ্যাডজেক্টিভ, ভেরি গুড। এবার সাফিসিয়েন্টের আমরা যদি ইংলিশ বলি এনাফ, তাহলে বাংলা বলো তুমি। সাফিসিয়েন্টের ইংলিশ যদি হয় এনাফ, তাহলে সাফিসিয়েন্টের বাংলা কি? সাফিসিয়েন্টের বাংলা কি? যথেষ্ট। শাবাশ, ভেরি গুড, যথেষ্ট। দেখছো কত সহজ ইংলিশ, যথেষ্ট। তার মানে এটা হচ্ছে আমার যথেষ্ট স্পেস নাই, যথেষ্ট জায়গা নাই। কি জন্য নাই? তার গার্ডেনিং করার মতো জায়গা নাই। আই ডু পট প্ল্যান্টিং, তার মানে সে কি করে, সে পট, সে একটা জিনিসের মধ্যে প্ল্যান্ট করে, ওই এত বড় গাছ লাগানোর জায়গা নাই। বাই দা ওয়ে, তোমরা তখন বাই দা ওয়ে বলো না, তোমরা বলো কি বিটিডব্লিউ, তাই না? তোমরা এখন বলো বাই দা ওয়ে, বলার ভাই বাই দা ওয়ে তো অনেক সময় লাগে, আমি তো ভাই জেন জি, আমার তো ভাই টাইম বাঁচাতে ভালো লাগে, আমি এখন বলি বিটিডব্লিউ। কি করে? আই ডোন্ট নো মাচ অ্যাবাউট যোগা, সে যোগা নিয়ে খুব একটা জানে না। সে কি বলে, উড ইউ প্লিজ টেল মি, তুমি কি আমাকে বলবা তোমার কি যোগা নিয়ে? অনুষা বলল শিওর, আমি যোগা পারি, তোমাকে বলবো। আই উইল গিভ ইউ অ্যান আর্টিকেল, সে বলল আমি তোমাকে আর্টিকেল দিয়ে দিব। বলার সময় লাগে, আমি তো এখন জেন জি, আমি তো বলতে পারবো না। আমি তোমাকে একটা আর্টিকেল দিয়ে দিব, পড়ে ফেলো। ইট উইল হেল্প ইউ, তোমাকে সাহায্য করবে যোগা নিয়ে। বুঝছো? 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 ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তোমাদের এই যে ওয়ার্ড মিনিং দেওয়া আছে, বাট আমি সব বলে দিছি, আমি সব বলে দিছি। ওয়ার্ড মিনিং এত মনে লাগবেও না হয়তোবা, বাট তারপরে একটু বলো তো আমাকে, অনুষা হচ্ছে কোত্থেকে আসতেছে? বলো ফাস্ট, ফাস্ট, খুবই দ্রুত, খুবই দ্রুত। আজকে আমরা গল্প বেশি করে ফেলতেছি, রোজার মাস তো, তোমাদের আমি কষ্ট দিতে চাই না একটু। সে জিম থেকে আসতেছে, সাবাস, গল্প ওই জন্য বেশি করতেছিলাম। আচ্ছা, তারপরে সে হচ্ছে গিয়ে ওপেন কতবার যায়? কতবার যায়? সে যায় হচ্ছে টোয়াইস আ উইক, দুইবার। তারপরে হচ্ছে গিয়ে হোয়াট ডাজ অনুষা ডু, সে জিমে কি করে? স্নিগ্ধ, স্নিগ্ধ, এতবার স্প্যাম করো না স্নিগ্ধ। ওয়াসিফা, তুমিও। এই যে সবাই এখনো বি দিতেছে, আমার কোশ্চেন কিন্তু অন্য কিছু। অনুষা কি করে? যোগা করে। তারপরে অনুষা কি পছন্দ করে? অনুষা কেন করে? কারণ সে ফিট থাকতে চায়। তারপরে অনুষার আরো অন্য কোনো পাস টাইম কি আছে? সবগুলো ঠিক আছে। ওকে, আচ্ছা, ওকে। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার স্টুডেন্টস, থেমে যাও, থেমে যাও। 3, 2, 1, চলো আমরা এখন থেমে যাই।
আমরা শুরু করি আমাদের পরবর্তী টপিক। ওকে, স্টপ, চলো শুরু করি। চলো পরবর্তী টপিক শুরু করি। 5-এ 5 পাইছো তো? 5-এ 5 পাইছো তো? পরীক্ষায় লিখতে পারবা? অত বেশি ইম্পর্টেন্ট না, পরীক্ষায় এটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো এবার আমি এই প্রথম 2 পেজ পড়াবো, এরপর আমরা যাব। তোমরা কি কখনো মাইকেল ফেলপসের নাম শুনছো? উসাইন বোল্টের নাম শুনছো কে? উসাইন বোল্ট, উসাইন বোল্ট নাম শুনছো? জি, বাস পজ। আর একটা কমেন্ট করবা না, পজ পজ পজ। চলো অনুষা এবার আজ করে কি, তিয়াকে আজ করে হোপ ইউ এনজয় ইট। তুমি এনজয় করেছো কোনটা? আর্টিকেলটা। আমি তো বলতে পারি না, আর্টিকেলটা আশা করি তুমি এনজয় করছো, আশা করি ভালো লাগছে তোমার। এবার তিয়া বলে ইয়েস ইটস গ্রেট, খুব ভালো লাগছে। আবারও বলে বিটিডব্লিউ কিছু হইলেই। অনুষা হাউ ডিড ইউ এনজয় লন্ডন অলিম্পিক্স অ্যাজ আ স্পোর্টস লাভার? তিয়া তো এতদিন স্পোর্টস বুঝতো না, তিয়া একটা আর্টিকেল পড়ে ফেলছে, এখন তো তিয়া সব পারে, ওই যে কনফিডেন্স, এখন তো সে বেড়ে গেছে। এখন সে আর্টিকেল দেখে কি শিখছে? লন্ডন অলিম্পিক্স নিয়ে এখন কথা বলবে সে, যে নাকি কিছুই পারতো না সে। এখন ওই যে আসে না ওয়ার্ল্ড কাপ আসতে কিছু ফ্রেন্ড চলে আসে, যে সে তখন বলে ব্রাজিল ভালো না আর্জেন্টিনা ভালো, আর্জেন্টিনা ভালো না ব্রাজিল ভালো, নেইমার বেটার না মেসি বেটার। সো ওইরকম অবস্থা। সে এখন লন্ডন অলিম্পিক্সে চলে গেছে, ফিফা ওয়ার্ল্ড কাপের মতো সে এখন অন্য লেভেলে গেছে গা। এবার অনুষা কি বলে? পিপল রাইটলি, ঠিকভাবে কি বলে? সে বলে দ্যাট ইট ইজ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। তার মানে এই যে অলিম্পিক্সটা, এটা হচ্ছে এখন গ্রেটেস্ট শো অন অফ আর্থ। এটা কে বলে? অনুষা বলে না, এটা সারা পৃথিবী বলে। ঠিক আছে, অলিম্পিক্স এতটাই ফেমাস। ঠিক আছে, আচ্ছা। আই অ্যাম স্টিল থ্রিলড, আমি এখনো খুবই থ্রিল। থ্রিল মানে কি জানো? কোনো জিনিসে অনেক বেশি আকর্ষিত হওয়া, কোনো জিনিসে অনেক বেশি মজা পাওয়া। ঠিক আছে, থ্রিলড। কি হয়েছে? সে আকর্ষিত হচ্ছে কি? মনে রাখা, রিমেম্বার, মনে রাখা। মাইকেল ফেলপস, মাইকেল ফেলপসের নাম শুনছো কেউ? এই নামটা কোনোদিনও কেউ শুনছো? এটা কোন দেশের কেউ জানো? ট্যাগ কোশ্চেন পড়াবো তো, সব পড়াবো, তোমাদের পুরো বছরের সিলেবাস দিয়ে দেওয়া হবে খুব শীঘ্র, আমরা বানাচ্ছি। তোমাদের এমন সবকিছু দিয়ে দেওয়া হবে, কিচ্ছু বাদ রাখা হবে না। আর বাদ রাখবো কেন? মাইকেল ফেলপসের নাম অনেকেই শুনো নাই, উসাইন বোল্টের নাম শুনছো বলছো অনেকেই। এই দুইজনের কথা হ্যাভ শোন, তার মানে এই দুইজনকে নিয়ে আমরা কথা বলবো এখন। রাইট, ইউ আর, তুমি ঠিক বলেছো। দে আর ইনক্রেডিবল। এবার চলো তোমাদের পড়াবো আমি ক্রেডিবল মানে কি। তোমাদের আজকে আমি পড়াবো ভোকাবুলারির এমন কিছু যেটা এর আগে তোমরা কেউ কোনোদিনও দেখো নাই। না, এটা বেশি কঠিন হয়ে যায়। ক্রেডেনশিয়ালস, ক্রেডিবল, না এই তিনটাই থাক, বেশি কঠিন করবো না। আরো আছে তোমার হচ্ছে ক্রেডেন্স, অনেক কিছু আছে, থাক এই তিনটা দিয়ে হয়ে যাবে। খেয়াল করে দেখো তোমাদের, আমি যদি বলি ক্রেড মানে হচ্ছে, যদি বলি বিশ্বাস, ক্রেড মানে যদি আমি বলি বিশ্বাস, তাহলে এই ক্রেড মানে হচ্ছে বিশ্বাস। এইবল তার মানে এটার মানে কি হবে? বিশ্বাস যোগ্য, রাইট? ইয়েস। আবার ক্রেড বিশ্বাস, বিশ্বাসযোগ্য, সাথে আছে ইন, তাহলে অবিশ্বাস্য। ঠিক আছে, ঠিক আছে। এইবার ক্রেডেনশিয়ালস, ক্রেডেনশিয়ালস তোমাদের কি এমন হয়েছে যে তোমাদের কোনো জায়গায় ভর্তি হওয়ার জন্য তোমার আগের বছরের রেজাল্ট লাগছে? বা ধরো তুমি যদি কলেজে ভর্তি হইতে চাও তখন তোমার এসএসসি সার্টিফিকেট লাগবে না? কলেজে ভর্তি হইতে চাও তখন তোমার এসএসসি সার্টিফিকেট লাগবে না? বা তুমি আজকে মনে করো একটা জায়গায় গেলা, যা বললা ভাইয়া ভাইয়া আপনি জানেন আমি না ওই কম্পিটিশনে ফার্স্ট হইছি। আমি বলবো তুমি যে ফার্স্ট হইছো প্রমাণ কি? তখন তুমি বলবা এই যে আমার প্রমাণপত্র। তার মানে বিশ্বাস করবেন এই যে আমার প্রমাণপত্র। তার মানে ক্রেডেনশিয়ালস মানে হচ্ছে তোমার যেগুলো হচ্ছে প্রমাণ করে, প্রমাণপত্র, তোমার সার্টিফিকেট। তোমার তুমি মনে করো যে রাস্তায় গাড়ি চালাচ্ছ, তোমাকে সার্জেন্ট পুলিশ লাটকায় বললো যে আপনার লাইসেন্স কোথায়? আপনি আমাকে বিশ্বাস করেন না? না বিশ্বাস করি না, ক্রেডেনশিয়াল দাও, ক্রেডেনশিয়াল দাও। তখন কি বলবে? এই নেন লাইসেন্স। ঠিক আছে, মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। এই তো
বললো বাসায় রেখে আসছি। না, না বাসায় রেখে আসা যাবে না। বাসায় রেখে যাবে না। তাহলে বলো তো ইনক্রেডিবল মানে কি? অবিশ্বাস্য। তারা এত ভালো ছিল যে তাদেরকে মানে বলার বাইরে। টু গুড, টু গুড। However, I have got an interesting আমার একটা খুবই ইন্টারেস্টিং আর্টিকেল। আমি কি করছি? পেয়েছি। গট মানে পেয়েছি ইন্টারনেটে। ঠিক আছে? মাইকেল ফেলপস নিয়ে এন্ড উসাইন বোল্ট নিয়ে। দেখো, যেই তিয়া স্পোর্টস নিয়ে কিচ্ছু বুঝতো না, সেই তিয়া এখন কি করে? সেই তিয়া এখন নিজে নিজে খুঁজে বের করে আরেকটা আর্টিকেল। এটাই হচ্ছে আলটিমেটলি শিক্ষা। শিক্ষা কিভাবে? আমি তোমাকে যদি ধরো ম্যাথ পড়ানো হচ্ছে কেউ, তো এই তোমাকে ম্যাথের কি করাবে? ১০ টা ম্যাথ করাবে। ওইটাই কি শেষ? কোনদিনও না। সেই ১০ টা ম্যাথ দিয়ে একটা টিচারের ভালো টিচারের কাজ হচ্ছে তোমাকে আগ্রহ জন্ম দেওয়া। তোমাকে ভালো একটা আগ্রহ জাগানো তোমার ভিতরে। এরপর তোমার কাজ হবে ১১ নাম্বার ম্যাথটা করা, ১২ নাম্বার ম্যাথটা করা, এইভাবে করে ম্যাথটা করা। তার মানে তোমার কাছে ওই আগ্রহটা নিয়ে আসা। একটা ভালো ফ্রেন্ডও এই কাজ করে না। বলে না, "A good friend is better than 100 books." এত শিক্ষা পড়ে যেটা, তোমার ফ্রেন্ড যদি তোমাকে ভালো কিছু বলে, তাহলে তোমার মধ্যে যে চেঞ্জটা আসবে, এটাই হচ্ছে ভালো জিনিস। এইখানে আমাদের অনুষা এই কাজটা করছে। অনুষা তিয়াকে কি বলছে? আল্টিমেটলি তাকে বুঝায় দিছে। তোমাকে কিছু চেঞ্জ আনতে হবে। এখন সে নিজে থেকেই পড়তেছে। সে এখন নিজে থেকে জানতেছে। দেখছো? দিস ইজ লার্নিং। ঠিক আছে। ইউ মাইট লাইক ইট। তুমি হয়তো সম্ভবত এটাকে পছন্দ করবা। এন্ড টেক পার্ট। কি করবা? টেক পার্ট করবা। কিসে? একটা ডিবেটে। ডিবেট মানে কি? একটা বিতর্ক হবে। এখন এই বিতর্ক নিয়ে ওরা অংশগ্রহণ করবে। হু ইজ বেটার? কে বেটার? উসাইন বোল্ট নাকি মাইকেল ফেলপস? তোমরা বলো তো কে বেটার, মেসি না রোনালদো? এই যে ডিবেট, কে বেটার? মুস্তাফিজ বলতেছে আমি বেটার। না, না। সবাই বলে যে আমি বেটার। মেসি। দেখছো? মেসি। থ্যাংক ইউ। শাবাশ। সিআরসি পাইনি আমি। একটাও দেখি না। দেখলেও বলবো না। সবাই বলছে মেসি। ভালো কথা। আচ্ছা। তারপর কি? মাইকেল ফেলপস এন্ড উসাইন বোল্ট এই দুজনের মধ্যে। থ্যাংক ইউ তিয়া। আই উড লাভ টু রিড ইট। ঠিক আছে? সে এখন পছন্দ করবে এটা পড়তে। ঠিক আছে। চলো আমরা আমাদের আর্টিকেলে চলে যাই। আমাদের আর্টিকেলে কি ছিল? আমাদের আর্টিকেলে এখন আমরা দেখব দুইজন মানুষের কথা। ফার্স্ট অফ অল আমরা দেখতেছি উসাইন বোল্ট। উসাইন বোল্টকে আমরা দেখতেছি, রাইট? সো উসাইন বোল্টের একটা ট্রেডমার্ক সেলিব্রেশন। সে হচ্ছে এইভাবে করে সেলিব্রেট করে আফটার হি উইন্স দ্য ম্যাচ। ঠিক আছে? উইন্স দ্য রেস। আর হচ্ছে আমরা দেখতেছি মাইকেল ফেলপসকে। ওকে, চলো দেখি এখানে কি বলতেছে। মাইকেল ফেলপস এন্ড উসাইন বোল্ট আর গ্রেট। তারা দুইজনই বেশ ভালো। বাট হু ইজ বেটার? রাইট? হু ইজ বেটার? এই দুজনের মধ্যে সবচেয়ে বেটার কে? একজন বলে মেসি না, রোনালদো। না, না, না। ঠিক আছে? রোনালদো মেসি দুইজনই ভালো, বাট মেসি বেশি ভালো। ওকে। আচ্ছা। উইথ দ্য কার্টেন্স ক্লোজিং অন দ্য এত। আচ্ছা, ঠিক আছে। তার মানে কি হইছে? তোমার হচ্ছে কি আলটিমেটলি কমেন্ট দেখতে পাচ্ছি না কেন? ওকে, ওজি বোল্ট। দ্য কার্টেন্স ক্লোজিং। আচ্ছা বলো, ক্লোজিং মানে কি? শেষ হয়ে যাওয়া। যখন হচ্ছে গিয়ে আমাদের আলটিমেটলি কোনো কিছু শেষ হয়ে যাচ্ছিল। কি শেষ হয়ে যাচ্ছিল? 2012 লন্ডন অলিম্পিক্স। 2012-তে তোমরা কোন ক্লাসে ছিলা? তোমরা কি পড়ালেখা করতে তখন? 2012 সালে তোমরা কি পড়ালেখা করতা? 2012 সালে কাহিনী জিরো, সবাই জিরো। হাই হাই, এত ছোট ছিল তোমরা। 12 সালে আমি ক্লাস 5 এ পড়তাম। 12 সালে আমি ক্লাস 5 এ যে পিএসসি পরীক্ষা দেয় না, পিএসসি পরীক্ষা দিছিলাম। ঠিক আছে? তখন তোমরা পড়ালেখা করতে না। ঠিক আছে? ইটস ইম্পসিবল। এটা একদমই অসম্ভব। কি অসম্ভব? টু লুক ব্যাক। লুক ব্যাক মানে কি? ফিরে তাকানো। লুক ব্যাক মানে কি? কোনো কিছুকে ফিরে তাকানো। লুক ব্যাক মানে ফিরে তাকানো। এন্ড রিফ্লেক্ট। কি রিফ্লেক্ট করা? তার মানে কোনো কিছুকে আবারও প্রতিবিম্ব সৃষ্টি করা। রিফ্লেক্ট সবাই জানে, রিফ্লেকশন, প্রতিবিম্ব সৃষ্টি করা। কি? গ্রেটেস্ট পারফরম্যান্স বাই অলিম্পিক্স অ্যাথলেটস। তার মানে বলো এখন অলিম্পিকের মধ্যে সবচেয়ে ভালো অলিম্পিক কোনটা ছিল যখন তোমরা পড়ালেখা করতে না? 2012 সালের অলিম্পিক। ঠিক আছে? আচ্ছা দেখি, চলো। দ্য অলিম্পিক্স তার মানে এই যে ইভেন্টটা কি করছে? কি করছে? মেনি মেমোরেবল মোমেন্টস। বলো তো মেমোরেবল মানে কি? মেমোরেবল মানে কি? মেমোরেবল মানে কি? লেদা বাচ্চা, কি লেদা বাচ্চা? ক্লাস শেষ হবে, 5টা স্লাইড বাকি। ধরো আর 15 মিনিট। 15-20 মিনিট লাগবে। আমি তোমাদের টাইমের আগে ছেড়ে দিব।
তার মানে স্মরণীয়। মেমোরেবল মানে হচ্ছে সামথিং টু রিমেম্বার, স্মরণীয় মোমেন্টস। অ্যান্ড অ্যাথলেটস, আচ্ছা, উইল রিমেম্বার বাই নেম অ্যালোন, তার মানে ওইখানে অনেক অনেক মোমেন্টস ছিল, অনেক অনেক অ্যাথলেট ছিল, ঠিক আছে। উই উইল রিমেম্বার, আমরা মনে রাখবো, বাই নেম, তার মানে 2014 এই যে 2022 সালে ওয়ার্ল্ড কাপ হইলো, সবাই আমরা মনে রাখছি কাকে? মেসিকে, তাই না? কেন মনে রাখছি? কারণ ভালো খেলছে। তার মানে এমবাপ্পে, আমরা ওকে মনে রাখবো বাধ্য, কারণ হ্যাটট্রিক করছে, আমরা ওর নাম দিয়ে মনে রাখবো। তো এটাই বোঝাচ্ছে যে আমরা আলটিমেটলি ওই নামই এনাফ, ঠিক আছে, ওই নাম দিয়ে মনে রাখা যাবে। দ্য লিস্ট, এই লিস্টটা কি? কোয়াইট বিগ, তার মানে এই লিস্টটা হচ্ছে অনেক বড়, তার মানে অনেক বড় বড় সেখানে মানুষজন আছে। মাইকেল ফেলপস এন্ড কে? উসাইন বোল্ট, তারা দুইজন, বোথ আর দ্য লেটেস্ট এডিশন, তার মানে সংযুক্তি। এডিশন মানে কি? সংযুক্তি। এডিশন মানে কি? সংযুক্তি। কিসের সংযুক্তি? এই লিস্টের সংযুক্তি। অফ দ্য বেস্ট, তার মানে সবচেয়ে সেরাদের মধ্যে। তারা কি করছে? দে মেড, তারা চলে গেছে কোথায়? লন্ডন অলিম্পিক্সে, তার মানে তারা লন্ডন অলিম্পিক্সকে স্ট্যান্ড অ্যাপার্ট। খেয়াল করে দেখো, স্ট্যান্ড অ্যাপার্ট বলতে কি? সবাই বলে না, হাজার ভিড়ের মাঝে সব থেকে ডিফারেন্ট যে জিনিসটা, তার মানে তারা হচ্ছে সবার মধ্যে নিজেদেরকে আলাদা করে ফেলতে পারছে। অ্যাপার্ট মানে আলাদা, স্ট্যান্ড মানে দাঁড়ানো, তার মানে তারা নিজেদেরকে আলাদাভাবে বাকিদের মধ্যে নিয়ে গেছে, ঠিক আছে। দুইটা ক্লাস লাগবে, আদিল, আফিফা, দুইটা ক্লাস লাগবে। ওকে, দেয়ার ইজ এনি কোয়েশ্চেন লাইক দিস, তার মানে ইফ দেয়ার ইজ, যদি এখানে কোনো কোয়েশ্চেন থাকে, কিরকম? হোয়াট ইজ দ্য স্ট্যান্ড আউট পারফরম্যান্স, তার মানে 2012 সালের যে লন্ডন অলিম্পিক্স, এর মধ্যে সব থেকে স্ট্যান্ড আউট মানে সবচেয়ে বেটার, যেটা সবচেয়ে বেটার পারফরম্যান্স, সেটা কি? সেটার মানে হচ্ছে পারহ্যাপস। পারহ্যাপস মানে হচ্ছে মেবি, মেবি মানে কি? সম্ভবত। পারহ্যাপস মানে মেবি, মেবি মানে সম্ভবত। Perhaps the answer is the London Games gave us Michael Phelps versus Usain Bolt, তার মানে আমরা দুইজন মানুষকে খুঁজে পাইছি এই গেম কম্পিটিশনে। কি কি হইছে? The first one, প্রথমটা কি ছিল? Is an already, তার মানে একটা ডেকোরেটেড অলিম্পিয়ান। ডেকোরেটেড মানে কি? সাজানো গোছানো। ডেকোরেটেড মানে কি? একদম ফিক্সড, ভালো গোছানো, ফিক্সড অলিম্পিয়ান, তার মানে একজন ভালো অলিম্পিয়ান যে অলরেডি আগে থেকে মানুষের কাছে পরিচিত, যেমন মেসি, কিন্তু এবার আসলো এমবাপ্পে, এরকম। হু পুট দ্য ফিনিশিং টাচেস, তার মানে ফিনিশিং, শেষ করা, টাচ, সে শেষের টাচ গুলো দিত অন হিজ গ্রেট অ্যাথলেটিক ক্যারিয়ার, তার মানে তার গ্রেট অ্যাথলেটিক ক্যারিয়ারে সে কি করতো? ভালো একটা শেষ টাচ দিত। এন্ড অ্যানাদার কেম আপ, তার মানে তার ক্যারিয়ার শেষ করছে 12 সালে, আর আরেকটা আসছে, অ্যানাদার কেম আপ, যে চলে আসছে, একটা হলো গিয়ে কি করলো? ফিনিশ করলো, আরেকটা শুরু করলো। দেখছো মেসি, পুরো মেসি এমবাপ্পে। উইথ আ নিউ ডেফিনেশন অফ ফাস্ট, বলো তোমাদের দেখা পৃথিবীর সবচেয়ে ফাস্ট জিনিস কি? বলো তোমরা একটু, আমি তোমাদের কাছে কোশ্চেন করলাম গাইস, ডিয়ার স্টুডেন্টস, বলো তো পৃথিবীতে তোমার দেখা সবচেয়ে ফাস্ট, দ্রুততম জিনিসটা কি? লাইট, স্প্যাম, ভাই একজন বললো স্প্যাম, আলো, আলো, আলো। আমার কাছে সবচেয়ে ফাস্ট জিনিস কি জানো? আমার কাছে সবচেয়ে ফাস্ট জিনিস কি? ভুল বলছি? আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? পৃথিবীতে তোমার দেখা সবচেয়ে ফাস্ট জিনিস হচ্ছে আলো, একজনের কাছে স্প্যাম, আমার কাছে 500 টাকার একটা নোট, যেটা আসলে আমরা খেয়াল করে দেখি যে চলে যায়, শেষ হয়ে যায়, তাই না? ঠিক আছে, ওকে। আরেকজন বললো কাওয়াসাকি, না 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 না, থাক, বাইক টেক নিয়ে অনেক বেশি জানো, বুঝছি। চলো এবার আসলে ফার্স্ট আমরা এখন দেখবো অন্য একজনকে, উসাইন বোল্টকে। টু অফ দ্য মোস্ট পপুলার অলিম্পিক স্পোর্টস, তার মানে অলিম্পিক্সের এই দেখো স্পোর্টস অনেকগুলো আছে, বাট আমরা মাত্র কথা বলবো দুইটা নিয়ে। সেগুলোর মধ্যে একটা কি? স্প্রিন্টিং, আরেকটা সুইমিং। বলো স্প্রিন্টিং মানে কি? স্প্রিন্টিং মানে কি? স্প্রিন্টিং মানে কি? স্প্রিন্টিং মানে কি?
দৌড়ানো, স্প্রিন্টিং মানে দৌড়ানো, সুইমিং মানে সাঁতার কাটা। ওকে, স দেয়ার মানে কি দেখেছে, চলো দেখি, স দেখা, কি দেখেছে, টু বিগেস্ট স্টার্স, তার মানে সব থেকে বড় স্টার্স। ক্যাপটিভেট করা মানে কি জানো, ক্যাপটিভেট মানে কি, বলো ক্যাপটিভেট মানে কি, কাউকে মুগ্ধ করা। একজন বলে ক্যাপকাট, হাই রে, একজন বলে আকৃষ্ট, আকৃষ্ট করা, ক্যাপচার করা, দুইটি বড় তারা, নুসরাত সুলতানা বলল মুগ্ধ করা, ঠিক আছে। ক্যাপটিভেট কাউকে হচ্ছে স্নিগ্ধ করা, মুগ্ধ করা, আকর্ষিত করা, অ্যাট্রাক্ট করা। তোমরা বাংলা তো ভালোই পারো, তোমাদের বাংলা শিখাবো আমি, তোমাদের বাংলা শেখানোর জন্য আবিদা আপু আছে, তাসমিয়া আছে, তানভীর আছে, ঠিক আছে। ওকে, ক্যাপটিভেট কি করে, অডিয়েন্সদের। দে হ্যাড অলসো ডোমিনেটেড, বলো ডোমিনেট মানে কি, কাউকে কন্ট্রোল করা, একেবারে ধ্বংস করে দেওয়া। যেমন আমরা কি করি, বাংলাদেশের ম্যাচ যাদের সাথে হয় আমরা কি দেখি, যে বাংলাদেশকে ডোমিনেট করে দেয়। সেই 2010 সাল 8 সাল থেকে দেখে আসতেছি যে বাংলাদেশের ম্যাচে বাংলাদেশ খালি ডোমিনেটেড হয়, পারে বাংলাদেশ খুব ভালো পারে, কাদের ডোমিনেট করতে পারে জানো, জিম্বাবুয়েকে, তাই না, বাংলাদেশও পারে, তাই না, হ্যাঁ জিম্বাবুয়েকে। আফগানিস্তানের সাথে ডোমিনেট করতে পারো না, খালি জিম্বাবুয়েকে খুব ভালো করে পারে, মাঝে মধ্যে নেপালকেও করতে পারে, হংকংকেও করছে একবার। ওকে, তার মানে তারা ডোমিনেট করছে কি 2008 সালের বেইজিং গেমস। তাহলে বলো 2008 সালের অলিম্পিক্স কোথায় হয়েছে, 2008 সালের অলিম্পিক্স কোথায় হয়েছে। আমি ইনসাল্ট করতেছি না, আমি ইনসাল্ট করতেছি না, ইনসাল্ট কেন করবো ভাই, নিজের দেশের রোস্ট, এটা রোস্ট না, এটা হতাশা। তুমি বুঝতেছো, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা একটা ম্যাচও জিতি নাই, এত কষ্ট করে সারা দিন ধরে আমরা খেলা দেখছি, এবং তাদের কোনো আক্ষেপ নাই, ওরা নাকি আগের দিন বার্গার পিতে হে, মানে সরি বার্গার খাতে হে, কোক পিতে হে, বেইজিং এ। আচ্ছা, তারপরে কি হয়েছে, বাট ফেলপস এন্ড বোল্ট সিমেন্টেড, তার মানে কি কোন জায়গায় গেথে দেওয়া, সিমেন্ট করে দেওয়া মানে কি গেথে দেওয়া, ফিক্স করে দেওয়া, সিমেন্টেড মানে ফিক্স করে দেওয়া, কোনো কিছুকে ফিক্স একদম স্থায়ী করে দেওয়া, স্থায়ী করে দেওয়া, বুঝছো, স্থায়ী করে দেওয়া, কি করে দেয়, স্থায়ী করে দেয় দেয়ার লিগেসিস, তার মানে তাদের যে এত ভালো পারফরম্যান্স, তাদের যে এত ভালো রেকর্ড, এটাকে তারা স্থায়ী করে দেয়, ঠিক আছে, কোথায়, লন্ডনে। আচ্ছা, ফেলপস কি করে, দ্য আমেরিকান সুইমার, তার মানে বলতো ফেলপস কি, ফেলপস হচ্ছে সুইমার, সুইমার পাস্ট জিমন্যাস্ট ল্যারিস্কা ল্যাটিনিয়া ফর দ্য মোস্ট অলিম্পিক মেডেলস এভার, তার মানে হচ্ছে কিছু কম্পিটিশনের কথা বলতেছে, এগুলো তোমাদের জানা লাগবে না, এটা কম্পিটিশন, এগুলো অন্য ভাষায়, ইংলিশেও নাই, ঠিক আছে, ল্যাটিনিয়া। আচ্ছা, তাহলে কি করছে, মোস্ট অলিম্পিক মেডেলস, তার মানে সে হচ্ছে গিয়ে সব থেকে বেশি অলিম্পিক মেডেল জিতছে। তারপর কি, বোল্ট ওয়াজ দ্য থার্ড ম্যান, বোল্ট ছিল তৃতীয় ম্যান, কি করবে, টু রিপিট করা মানে পুনরাবৃত্তি করা, রিপিট করা মানে কি, পুনরাবৃত্তি করা, পুনরাবৃত্তি করা, অ্যাজ আ 100 মিটার গোল্ড মেডেলিস্ট, তার মানে 100 মিটারে যে গোল্ড মেডেলিস্টটা আছে সেটা, এট দ্য ফার্স্ট অ্যাজ 200 মিটার গোল্ড মেডেলিস্ট, তার মানে সে 100 মিটারেও জিতে, 100 মিটারেও গোল্ড মেডেলিস্ট, 200 মিটারেও গোল্ড মেডেলিস্ট, তার মানে সে খালি জিতে। অ্যান্ড হি ব্রোক হিজ ওন অলিম্পিক রেকর্ড, তার মানে তার নিজের একটা অলিম্পিক রেকর্ড ছিল, সেটা কিভাবে ব্রোক করছে, 9.68 সেকেন্ডসে, এবার 963। এবার তোমাদের কাছে একটা কোশ্চেন আমার, তোমরা কেউ কি কোনোদিনও 100 মিটার রেস করছো টাইম ধরে, কেউ কখনো করছো 100 মিটার টাইম ধরে, আপনি কোন ডিপার্টমেন্ট জানো না, আমি আইবিএ তে, তোমাদের তাহিয়া মাহিন ওরা যে আমরা সব একই ডিপার্টমেন্ট আইবিএ। আচ্ছা, আমি না একবার করছিলাম 100 মিটার রেস ঘড়ি ধরে, হ্যাঁ এই যে ঘড়ি, এই ঘড়ি ধরে, তখন দেখলাম আমার আসলো 13 সেকেন্ড। আমি তো ভাবছি, আমার ফ্রেন্ড একজন ক্যাডেট কলেজের ছিল, ঝিনাইদহ ক্যাডেট কলেজের, ওর আমি একসাথে রেস করি, ওরও এরকম 12 সেকেন্ড, ও আমার একটু কম ছিল, সো 12-13 সেকেন্ডের মতো ছিল আমরা দুইজনই। তো পরবর্তীতে আমরা দুজনে আমি তো ওকে বললাম যে আরে উসাইন বোল্টের 9.63 আর তোর আমার 12-13, আমরা তো মনে হয় একটু পাল করলেই পারবো। পরে আরো 7 বার রেস দিছি আমরা, আরো 7 বার, আমরা এই 13 সেকেন্ড থেকে আর একটু আগাইতে পারতেছিলাম না। তার মানে মনে হয় যে 9 আর 13 খুব একটা পার্থক্য না, বাট জীবন বের হয়ে যায়, ঠিক আছে। আমি খুব দ্রুত দৌড়াই, বাট আমি পারি নাই, আমার ফ্রেন্ডও পারে নাই। মানে এটা আসলে এত কঠিন, এটা এত কঠিন, কল্পনার বাইরে, এটা অনেক কঠিন। বাংলাদেশে কেউ পারবে কিনা, আমার বাংলাদেশে কেউ মনে হয় 10ও পারে নাই এই পর্যন্ত, বা 11ও পারে নাই, 11-12, ঠিক আছে। তোমরা নিজে চেক করো, তোমরা 14 পারবা,
সবাই দেখবে 14-15 পারবা, এর থেকে 13 উঠাতে পারবা, বাট এর চেয়ে বেশি করতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। ওকে, আমাদের আর 3টা স্লাইড বাকি, 3টা স্লাইড, মাত্র 3 স্লাইড, 10 মিনিট। এরপর কি, অনস, ফেলপস এন্ড বোল্ট কি করছে, ওয়্যার ব্যাক, তার মানে তারা কি করছে, ওয়্যার ব্যাক ইন देयर পুল, তার মানে তারা যদি একবার ফেলপস যদি একবার পুলে যায়, আর হচ্ছে বোল্ট যদি একবার ট্র্যাকে যায় দৌড়ানোর জন্য, দ্য স্টোরি লাইনস চেঞ্জ, তার মানে তারা যখন চলে গেছিল এরপরে এই সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, ফেলপস ইজ দ্য মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান। মোস্ট ডেকোরেটেড মানে সে হচ্ছে সব থেকে বেশি মেডেল জিতছে। ডেকোরেটেড মানে সব থেকে বেশি মেডেল জিতছে, সে সব থেকে বেশি মেডেল জিতছে উইথ 22 ওভারঅল মেডেল, ঠিক আছে, সে সব থেকে 22টা বেশি মেডেল জিতছে, 12টা গোল্ড জিতছে, 12 বার চ্যাম্পিয়ন, 2 বার সিলভার, 2 বার ব্রোঞ্জ। এরপর কি বলে, বোল্ট হচ্ছে মোস্ট অ্যাকমপ্লিশড অলিম্পিক স্প্রিন্টার, তার মানে স্প্রিন্টারদের মধ্যে সে সব থেকে বেটার, উইথ দ্য আনপ্রেসিডেন্টেড ডাবল। আনপ্রেসিডেন্টেড মানে কি, আনপ্রেসিডেন্টেড মানে আগে যা ঘটেনি, আগে যা কখনো ঘটেনি। আনপ্রেসিডেন্টেড ডাবল মানে দুটো জিনিস কি করছে সে, মেকিং ক্লিয়ার দ্যাট হি ইজ দ্য ফাস্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, তার মানে পুরো পৃথিবীর সবচেয়ে ফাস্টেস্ট ম্যান হচ্ছে উসাইন বোল্ট। কিন্তু একটা ডিবেট তো আছে, ডিবেটটা কি, হু হ্যাড বেটার অলিম্পিক্স, অলিম্পিক্সে সব থেকে ভালো কে। এখানে বলতেছে ইট উড বি টাফ, এটা খুবই কঠিন, এটা খুবই কঠিন, কি কঠিন, টু টপ ফেলপস 8, তার মানে তার যে টোটাল এতগুলা গোল্ড আছে, তার যে টোটাল 18টা গোল্ড আছে, এর মধ্যে 8টা সে জিতছে কোথায়, 8টা সে জিতছে হচ্ছে বেইজিং এ, তার মানে এটা খুবই কঠিন। বাট হোয়াট ইফ উই আর অনলি টকিং লন্ডন, তার মানে বেইজিং এ কে ভালো, বেইজিং এ হচ্ছে আমাদের, বলো তো বেইজিং এ কে ভালো, বেইজিং অলিম্পিকে আপনাদের সবচেয়ে কে ভালো, বেইজিং এ কে ভালো, রোজা তো রাখতেই হবে, রোজা কি রাখা যাবে, রোজা ছাড়া যাবে না, বছরে একটা মাসই আসে, আমাদের এই মাসটা একটু ভালো করে কাটানো উচিত। ওকে, এ কিন্তু তোমার হচ্ছে গিয়ে লন্ডনে ভালো হচ্ছে ফেল, ঠিক আছে। ওকে, হি ওন 4 গোল্ডস এন্ড 2 সিলভার ইন 7 ইভেন্ট, তার মানে লন্ডনে হচ্ছে গিয়ে বেইজিং এ ভালো করছে, বাট লন্ডনে শেষ ছিল, ঠিক আছে, গ্র্যান্ড ফাইনালে, তার মানে তার শেষ ছিল, শেষ, ঠিক আছে। এন্ড হি সেজ হি উইল নেভার রেস এগেইন, তার মানে সে আর করবে না, তার জন্য খতম। আচ্ছা, এবার কি করছে, এবার লন্ডনে চলে যাই, লন্ডন কি পরবর্তী সাল 2012 সাল, যেটা বেইজিং এর পরে, ওয়াজ বোল্টস চান্স, তার মানে বোল্টের এটাই সুযোগ ছিল নিজেকে প্রুফ করা যে সে এখনো সেরা, সে এখনো সবচেয়ে সেরা, গ্রেটেস্ট, সবচেয়ে সেরা, ঠিক আছে, গ্রেটেস্ট, সবচেয়ে সেরা। ওকে, বোল্ট ওন 6 গোল্ড, সে 6টা গোল্ড জিতছে ইন 6 অলিম্পিক ফাইনাল, 6টা অলিম্পিকের 6 বারই সে গোল্ড জিতছে ভাই, সেই হি ইজ দ্য ফার্স্ট ম্যান, সে প্রথম ম্যান কিসের, ইন দ্য হিস্ট্রি, ইতিহাসে, অফ দ্য মডার্ন গেমস টু সুইপ দ্য 100, তার মানে 100 মিটার মানে জিতছে, সুইপ মানে কি ক্লিয়ার করে ফেলা, সবকিছু ক্লিয়ার করে ফেলছে, সে 100 মিটারও জিতছে, 200 মিটারও জিতছে, ব্যাক টু ব্যাক অলিম্পিক্স, তার মানে পৃথিবীর ইতিহাসে একমাত্র সেই যে 100 মিটার পরপর জিতছে, 200 মিটার পরপর জিতছে, এরকম মানুষ আর কোথাও নাই। নট টু মেনশন দা এডিশন মানে কি, কোনো কিছুকে আমরা চাইলে বাদ দিতে পারবো না, সেটা কি সংযুক্তি, এডিশন মানে কোনো কিছুর সংযুক্তি, তার মানে আমরা সংযুক্তিকে বাদ দিতে পারবো না, যে ব্যাক টু ব্যাক রিলাই গোস, এটা আসলে কেউ পারে না, ঠিক আছে, সে এতটাই ভালো করছে। এন্ড বোল্ট কি হয়েছে, কি বোল্ট বিকেম, বোল্ট হয়েছে, বোল্ট কি হয়েছে দেখি তো, আর লিজেন্ড, বলো লিজেন্ডের বাংলা কি, লিজেন্ডের বাংলা কি দেখি কার মনে আছে, দেখো আমি কথা বলতেছি তুমি শুনতেছো, আমার থেকে আমার বেশি কষ্ট হচ্ছে না, তাও তো আমি চেষ্টা করতেছি, তাই না, যেহেতু আমি পারবো তুমি পারবা, আর 5 মিনিট। তার মানে সে একজন লিজেন্ড ইন হিজ ওন ওয়ার্ডস, ফেলপস অলরেডি ওয়াজ। ওকে, ঠিক আছে, এটাই লাস্ট, এরপর আমরা কুইজ, এরপর শেষ, এটাই লাস্ট, ঠিক আছে, আর 3 মিনিট। ওকে, বোল্ট ইজ জাস্ট 25 বছর বয়স, মাত্র, ছোট্ট, বোল্ট আমার থেকে 1 বছরের বড়, হ্যাঁ। ওকে, সো দেয়ার ইজ নো টেলিং, তার মানে কি করা যাবে না, আর বলা যাবে না, হাউ লং হি ক্যান বি অন টপ, তার মানে সে আরো কত বছর ধরে টপে থাকবে, সবার উঁচুতে থাকবে এই যে স্প্রিন্টিং ওয়ার্ল্ডে, ঠিক আছে, তার মানে আরো অনেক সময় আছে। হোয়াট ইফ হি ডিসাইডস টু রিটায়ার,
রিটায়ার মানে কি, সে যদি এবার অবসরে চলে যায়, ফ্রম স্প্রিন্টিং টু ফোকাস অন দা 400 মিটার্স, সে এখন যদি 400 মিটার মানে সে যদি আরেকটু বড় বড় রেসে চলে যায়, জাস্ট টু ব্রেক অ্যানাদার ওয়ার্ল্ড রেকর্ড, তার মানে অ্যানাদার ওয়ার্ল্ড রেকর্ড, ঠিক আছে, সে একটা পৃথিবীর সবথেকে বড় বড় রেকর্ডগুলো যদি ভাঙার জন্য অন্য জায়গায় চলে যায়, তাহলে ইট উড বি অ্যামেজিং, এটা অনেক ভালো হবে, এন্ড এন্টায়ারলি পসিবল, এটা সম্ভব, ফর হিম টু অ্যাকমপ্লিশ মানে অর্জন করা, অ্যাকমপ্লিশ মানে অর্জন করা, ঠিক আছে, মানে কেউই ভালো না, সবাই ভালো, হু হ্যাড দ্য বেটার, তো ঠিক আছে। এবার তোমরাই বলো তোমাদের কাছে কাকে ভালো লাগছে। এবার আমরা কুইজ নিব, কুইজ নিয়ে আমরা শেষ, ঠিক আছে। কুইজ 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 কুইজ, এতগুলা শব্দ আমরা সব পড়ছি। বলো 2012 অলিম্পিক্স, হু আর দ্য 2 অ্যাথলেটস মেনশনড, ঠিক আছে, কে কে? এটার অ্যান্সার অবশ্যই লিওনেল মেসি, তাই না? এটার অ্যান্সার অবশ্যই মেসি, রোনালদোর ধারে কাছে কেউ আসতে পারবে না, কিন্তু এখানে চলে আসছে, এখানে আমার উত্তর হচ্ছে মাইকেল ফেলপস। ওকে, বলো হোয়াট স্পোর্ট ইন মিশেল, তোমাদের হচ্ছে ফেলপস, মাইকেল ফেলপস অ্যাসোসিয়েটেড উইথ, মাইকেল ফেলপস কোনটা করতো? মাইকেল ফেলপস, সবাই উত্তর দিয়ে ফেলছো যে সে সুইমিং করতো, ভেরি গুড। তারপরে হচ্ছে উসাইন বোল্ট কোনটা করতো? সবাই এটা অলরেডি জানো, উসাইন বোল্ট করতো স্প্রিন্টিং। তারপরে হচ্ছে গিয়ে কয়টা মেডেল জিতছে, দেখি এটা কার কার মনে আছে, কার কার মনে আছে মাইকেল ফেলপস কয়টা জিতছে? মাইকেল ফেলপস জিতছে, আমরা একটু আগে দেখছি 22টা, 18টা গোল্ড, ঠিক আছে। এরপরে মাইকেল ফেলপস লন্ডন জিতছে কয়টা, আমরা এটাও দেখছি 4টা, ঠিক আছে। তোমাদের রোজা ধরছে বুঝছি, আমাদের পরবর্তী পার্ট 3 তে দেখা হবে তোমাদের সাথে। টিল দেন সবাই ভালো থাকো। টায়ার্ড হয়ে গেছো না? টায়ার্ড হয়ে গেছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া। রমাদান মুবারক, রমাদান মুবারক।